সিইউইটি পরীক্ষা ছাড়াই স্নাতকে ভর্তি নিতে মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে স্মারকপত্র। উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ পড়ুয়াদের স্নাতকে ভর্তি হতে সিইউইটি পরীক্ষা বাধ্যতামূলক করেছে রাজ্যের শিক্ষা বিভাগ। দুই জেলায় পরীক্ষা কেন্দ্র না থাকায় গত 15 তারিখ থেকে কাছাড় জেলায় বহু ঘাত প্রতিঘাত উপেক্ষা করে গিয়ে পড়ুয়ারা পরীক্ষা দিলেও প্রথম দিনের পরীক্ষায় যানজট ও দুর্ঘটনার কবলে পড়ে অনেকেই পরীক্ষা দিতে পারেননি। এদিকে আগামী 24 তারিখের পরীক্ষার জন্য এই দুই জেলার অধিকাংশ পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্র পড়েছে গুয়াহাটি, তেজপুর, ধুবড়ী, ডিব্রুগড়, জোরহাট, শিলং ও আগরতলা সহ আসামের অন্যান্য জেলায়, যেটা এই পিছু পড়া দুই জেলার শিক্ষার্থীদের পক্ষে গিয়ে দেওয়া সম্ভব নয়। এ নিয়ে আজ রাজ্যের মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে করিমগঞ্জের জেলা আয়ুক্তের মাধ্যমে পৃথক পৃথক দুটি স্মারকপত্র প্রদান করে ছাত্র সংগঠন ফকিরবাজার স্টুডেন্টস ইউনিয়ন FSU এবং নিখিল ভারত ছাত্র পরিষদের করিমগঞ্জ জেলা কমিটি। জেলা আয়ুক্ত মৃদুল কুমার যাদব জেলার বাইরে থাকায় FSU এর সভাপতি ইকবাল হুসাইন অতিরিক্ত জেলা আয়ুক্ত মিনার্ভা দেবী আরামভাবের হাতে তুলে দেন। এদিকে AISF এর ছাত্রনেতা মোহাম্মদ জাকারিয়া অতিরিক্ত জেলা আয়ুক্ত শ্রীযুক্ত দীপক জিটুং এর হাতে স্মারকপত্র তুলে দিয়ে তাদের দাবিগুলো রাখেন। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মোহাম্মদ জাকারিয়া বলেন, রাজ্যের শিক্ষা বিভাগ ও সরকার যদি তাদের দাবি মেনে না নেয় তাহলে তারা AISF এর পক্ষ থেকে গুয়াহাটি হাইকোর্টের দ্বারস্থ হবেন। রাজ্যের শিক্ষা বিভাগ পরিকল্পিতভাবেই করিমগঞ্জ হাইলাকান্দির পড়ুয়াদের উচ্চশিক্ষা অর্জন করতে বঞ্চিত রাখছে বলে মন্তব্য করেন FSUর ভারপ্রাপ্ত সভাপতি ইকবাল হুসাইন। এদিকে আগামী 23 তারিখ বৃহস্পতিবার জেলা আয়ুক্তের কার্যালয়ের সম্মুখে এ নিয়ে আমরণ অনশনে বসছে ছাত্র সংগঠন AISF। ব্যুরো রিপোর্ট, নববার্তা টুডে। আজকে রাজ্যের মুখ্যমন্ত্রী আজকে এত প্রতিবাদ, এত সোশ্যাল মিডিয়া এত জোর, এত প্রতিবাদ করা হচ্ছে, কিন্তু মুখ্যমন্ত্রীর কোনো দৃষ্টি আকর্ষণ করছেন না, কর্ণপাত হচ্ছে না এগুলো থেকে। উনি বহিরাজ্যে গিয়ে নির্বাচনী প্রচারে ব্যস্ত, অত নিজের রাজ্যের শিক্ষার্থীরা স্নাতক উচ্চশিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে ওনাদের ব্যর্থতার কারণে। ওনারা সেই বিষয়ে কথা বলছেন না, লজ্জা লাগে না ওনাদের? আমরা মনে করি ইতিমধ্যেই এটা শিক্ষামন্ত্রী এবং শিক্ষা দপ্তর এবং সরকার তাদের ব্যর্থতা স্বীকার করে নিয়ে সিইউটি ছাড়া এবার উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ সকল ছাত্রছাত্রীদেরকে গ্র্যাজুয়েশন অর্থাৎ উচ্চশিক্ষার জন্য তাদের স্নাতকে ভর্তির সুযোগ করে দিতে। আমরা ফকিরবাজার স্টুডেন্টস ইউনিয়নের পক্ষ থেকে এবং ইতিমধ্যে AISF ভলেন্টিয়ার স্টুডেন্টস ফেডারেশন করিমগঞ্জ জেলা কমিটির পক্ষ থেকে আমরা পৃথক দুটি স্মারকপত্র জেলা শাসককে দিয়েছি। অর্থাৎ মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে মূলত দেওয়া, জেলা শাসককে দেওয়ার জন্য আমরা এসেছিলাম, কিন্তু জেলা শাসক গুয়াহাটি থাকার জন্য আমরা ওনাকে পাইনি। অতিরিক্ত জেলা শাসকের হাতে আমরা তুলে দিয়েছি, সেটা মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে। মূল কথা হচ্ছে, এখানে আপনারা বিগত কয়েকদিন থেকে বরাক উপত্যকার বিভিন্ন সংবাদ মাধ্যমে দেখে আসছেন সিইউইটি এক্সাম। এটা আমরা মনে করি পরিকল্পিতভাবে উচ্চশিক্ষা থেকে এই উপত্যকার পড়ুয়াদের বঞ্চিত করার জন্য একটা অসমের যে রাজ্যের শিক্ষা বিভাগ একটা পরিকল্পনা করছে। বরাক উপত্যকা যেভাবে পিছিয়ে রয়েছে সেভাবে পিছিয়ে থাকার জন্য এটা তাদের একটা পরিকল্পনা বলে আমরা মনে করি। দুটি জেলাতে এই সামান্য এই সিইউইটি এক্সামের একটা সেন্টার দেওয়া হয়নি। তার পরবর্তীতে যখন কাছাড়ে দেওয়া হলো, আমাদের এখানকার এই দুই জেলার ছেলেমেয়েরা গেল, সেখানে অনেক কষ্ট হলো। 15 তারিখের পরীক্ষাতে অনেক উপস্থিত হতে পারেনি, যানজটের সমস্যা ছিল, একটা দুর্ঘটনা হয়েছে, 2 জন ছাত্র আহত হয়েছে। কিন্তু আগামী 24 তারিখের যে পরীক্ষা সেটার জন্য অধিকাংশ ছাত্রদের পরীক্ষা কেন্দ্র পড়ছে শিলং, তেজপুর, ধুবড়ী, গুয়াহাটি, আগরতলা ইত্যাদি। একদিকে বহির্রাজ্যতে পড়ছে, অন্যদিকে বরাক উপত্যকার বাইরে পড়ছে। তো আমাদের স্বাভাবিক উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ যে ছেলেমেয়েরা, তাদের এটা পক্ষেই কোনোভাবেই সম্ভব নয় যে ধুবড়ী, তেজপুর, শিলং, গুয়াহাটি, আগরতলাতে গিয়ে এই পরীক্ষাটা দেওয়া। তো আমরা মনে করি এটা পরিকল্পিতভাবে এটা শিক্ষা বিভাগ এটা উচ্চ শিক্ষা থেকে বঞ্চিত করে রাখার জন্য করছে। ইতিমধ্যে আমাদের এই AISF এর মোহাম্মদ জাকারিয়া বলেছেন যে যদি সরকার উইদাউট সিইউটি এক্সাম ডিগ্রিতে যদি ভর্তির সুযোগ না দেয়, উচ্চতর আদালতের দ্বারস্থ হবেন ওনারা, এবং আমরা আরও বৃহত্তর আন্দোলনের দিকে যাব। আমরা ইতিমধ্যে মেমোরেন্ডাম দিয়ে আমরা দাবিটুকু রাখছি, যদি আমাদের দাবি মেনে না নেওয়া হয় তাহলে বৃহত্তর আন্দোলনের দিকে আমরা এগোবো। অল ইন্ডিয়া স্টুডেন্ট ফেডারেশন AISF এর পক্ষ থেকে একটা মেমোরেন্ডাম সাবমিট করেছি। এখানে জেলা শাসক এখানে অনুপস্থিত, ওনার সাথে কথা বলে ওনার অনুপস্থিতিতে দায়িত্বে ছিলেন দায়িত্বরত আধিকারিকের কাছে আমরা সাবমিট করেছি। আমাদের মেন দাবি হচ্ছে, আপনারা নিশ্চয়ই জানেন, অবগত আছেন যে এবার যারা উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ হয়েছে
তারা স্নাতকে ভর্তি নিতে গিয়ে সিইউটি এক্সাম দিতে হচ্ছে তাদের এবার। কিন্তু সিইউটি এক্সামে যারা এক্সাম দিতে হচ্ছে, যার জন্য তারা অ্যাপ্লাই করেছে এক্সামের জন্য, ইতিমধ্যে আপনারা দেখেছেন 2টি এক্সাম তাদের অলরেডি হয়ে গিয়েছে। করিমগঞ্জ এবং হাইলাকান্দিতে কোনো পরীক্ষা কেন্দ্র দেওয়া হয়নি। প্রথমত দেওয়া হয়েছিল শিলচরে, কিন্তু যে এক্সামটি 15 তারিখে যে পরীক্ষাটি ছিল তাতে আপনারা দেখেছেন দুর্ঘটনা হয়েছে। কয়েকজন পরীক্ষার্থী হাসপাতালে চিকিৎসারত অবস্থায় আছেন। অনেক বদরপুর ঘাটে ট্রাফিক জ্যামের কারণে পরীক্ষার্থীরা গিয়ে টাইম মতো পরীক্ষা কেন্দ্রে পৌঁছতে পারেনি, যার কারণে তারা পরীক্ষায় বসতে পারেনি। আর অনেক ছাত্র যারা গরিব পরিবারের, তারা টাকার পয়সার অভাবে দরিদ্রতার কারণে পরীক্ষায় গিয়ে বসতে পারেনি, যার জন্য সিইউটি পরীক্ষা থেকে বাদ পড়েছে হাজার হাজার ছাত্রছাত্রীরা। তো আমরা নিখিল ভারত ছাত্র ফেডারেশন AISF এই দাবিটুকু, এই ন্যায়সঙ্গত দাবি আমাদের, আমরা আজকে এখানে মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে স্মারকপত্র প্রদান করেছি। আমাদের আসামের শিক্ষা বিভাগ এবং মুখ্যমন্ত্রী এবং শিক্ষামন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলছি যে এবার করিমগঞ্জ হাইলাকান্দি সহ 2টা আসামে যারা উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ হয়েছে তাদেরকে সিইউটি এক্সাম ছাড়া স্নাতকে ভর্তির সুযোগ করে দেওয়া হোক। আজকে আপনারা দেখেছেন আজকে ওরা কি অপরাধ করেছে। ওরা উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ হয়েছে, এরা ওদের অপরাধটা কি? তারা উচ্চশিক্ষার জন্য চেষ্টা করছে, কিন্তু সরকার আজকে সেই শিক্ষা ব্যবস্থাকে মাঠে তুলে দিয়েছে। আজকে শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়েছে। আজকে বিভিন্ন কিছুদিন আগে আপনারা দেখেছেন যে শিক্ষার্থীদের অভাবে শিক্ষাঙ্গন বন্ধ করে দেওয়া হয়েছে। আজকে আমার ঘরে যদি ইঁদুরের সমস্যা বেড়ে যায়, তার মানে এই নয় আমি আগুন বাগে আমার ঘরটা জ্বালিয়ে দেবো। সেই সমস্যাটাকে সমাধান করতে হবে। ছাত্রছাত্রীরা কেন স্কুলে আসছে না সেটা খতিয়ে দেখার প্রয়োজন ছিল, সেটা না দেখে স্কুলগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। এটা অনিয়ম চলছে। নির্লজ্জতার একটা সীমা থাকা উচিত, নির্লজ্জতার সীমা ছেড়ে যাচ্ছে। আমাদের সোজা দাবি যে সিইউটির জন্য সিইউটি ছাড়া এবারের স্নাতকে ভর্তি দিতে হবে, এবং এই ব্যাপারে আমরা ইতিমধ্যে উচ্চ আদালতের হাইকোর্টের আইনজীবীদের সাথে আলোচনা করেছি। আমরা সেই ব্যাপারে আমরা আদালতে যাচ্ছি, এবং নিখিল ভারত ছাত্র ফেডারেশন AISF পক্ষ থেকে আমরা স্পষ্টভাবে জানিয়ে দিচ্ছি, যদি অনতিবিলম্বে এটা ঘোষণা করা না হয়, এটা নোটিফিকেশন দেওয়া না হয় যে সিইউটি ছাড়া তাদের এক্সামের ব্যবস্থা করা না হয়, তাহলে আমরা আমরণ অনশনে বসতে প্রস্তুত আছি। আজকে যেভাবে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া হয়েছে, আজকে রাজ্যের মুখ্যমন্ত্রী, আজকে এত প্রতিবাদ, এত সোশ্যাল মিডিয়া এত জড়, এত প্রতিবাদ করা হচ্ছে, কিন্তু মুখ্যমন্ত্রীর কোনো দৃষ্টি আকর্ষণ করছেন না, কর্ণপাত হচ্ছে না এগুলো থেকে। উনি বহিরাজ্যে কি নির্বাচনী প্রচারে ব্যস্ত, অত নিজের রাজ্যের শিক্ষার্থীরা স্নাতক উচ্চশিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে ওনাদের ব্যর্থতার কারণে। ওনারা সেই বিষয়ে কথা বলছেন না, লজ্জা লাগে না ওনাদের? আমরা মনে করি ইতিমধ্যে এটা শিক্ষামন্ত্রী এবং শিক্ষা দপ্তর এবং সরকার তাদের ব্যর্থতা স্বীকার করে নিয়ে সিইউটি ছাড়া এবার উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ সকল ছাত্রছাত্রীদেরকে গ্র্যাজুয়েশন অর্থাৎ উচ্চশিক্ষার জন্য তাদের স্নাতকে ভর্তির সুযোগ করে দিতে হবে। এটা আমাদের সোজা দাবি, তাদেরকে ভর্তির ব্যবস্থা করে দিতে হবে, নতুবা আমাদের আন্দোলন বৃহত্তর হবে। এবং আমরা গণতান্ত্রিক দেশে গণতন্ত্রের মতো আমরা বলবো, আমরা রাস্তায় বলবো, রাজপথে বলবো, আইনে বলবো, আমরা আদালতে বলবো। আমরা এটা শেষ দেখে ছাড়াও আমরা স্পষ্টভাবে জানিয়ে দিচ্ছি। আজকে ছাত্রছাত্রীরা দুমোটো বাদ জুটছে না। তারা কীভাবে আজকে দূর দূরান্তে গিয়ে আজকে মেঘালয়, গুয়াহাটি, আগরতলা গিয়ে কীভাবে পরীক্ষায় বসবে? আজকে পরিকল্পিতভাবে তাদেরকে উচ্চশিক্ষা থেকে বঞ্চিত করার ব্যবস্থা করা হচ্ছে। আমাদের দাবি AISF এটা নিয়ে আন্দোলন করবে।